একজন কাফের এসে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতে কোপ মেরেছে, বাম হাতটা কেটে পড়ে গেছে। হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকা পড়তে দেন নাই, ডান হাতে কালেমার পতাকা উঁচু করে রেখে দিয়েছেন। কাফের পরবর্তী ডান হাতে কোপ মেরেছে, ডান হাতে কোপ মারার পর মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাটা দুটি হাত দিয়া জড়ায়া ধরে মুখ দিয়া কামড়ায়া ইসলামের পতাকা উড্ডীন করে রেখে দিয়েছে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যতক্ষণ তার দেহের ভিতরে নিঃশ্বাস ছিল কালেমার পতাকা জমিনে পড়তে দেন নাই। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাসূল দান শহীদ হয়ে গেল। আল্লাহর নবী যখন একটু সুস্থ হলেন, সুস্থ হওয়ার পর সাহাবীদের বললেন, আমার কোন সাহাবী কোথায় আছে, আমি একটু তাদের খোঁজ খবর নিতে চাই। খোঁজ খবর নিতে নিতে আল্লাহর নবী প্রশ্ন করলেন, সাহাবীরা আমার মুসআব কোথায়? আমার মুসআবকে তো দেখতে পাচ্ছি না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী মুসআব তো আর দুনিয়ায় নাই, তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন, শাহাদাত বরণ করেছেন। তবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী মুসআব দুনিয়া থেকে বিদায়ের আগ মুহূর্তে পর্যন্ত তার হাত কেটে গিয়েছে, তারপরেও তিনি মুখ দিয়া কামড়ায়া ধরে কালেমার পতাকা উড্ডীন করে রেখেছেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কালেমার পতাকা তিনি জমিনে পড়তে দেয় না। আল্লাহ নবী তিনি বললেন, আমার সাহাবীরা আমার মুসআবের লাশের কাছে আমাকে নিয়ে চলো। সাহাবীরা যখন মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশের কাছে নবীজিকে নিয়ে গেলেন, আল্লাহর নবী মুসআবের ব্যাপারে বললেন, ও সাহাবীরা তার কবর খনন করো, আমি নিজ হাতে আমার প্রিয় মুসআবকে কবরে রাখতে চাই। আল্লাহর নবী যখন মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই রক্তমাখা শরীর, হাত কাটা, দুটো হাতই কাটা, এই কাটা হাত নিয়ে রক্তমাখা শরীর যখন কবরে দিলেন, তার শরীরে যে পোশাকটা ছিল আল্লাহর নবী বললেন, এই পোশাক দিয়ে তার শরীরটা ঢেকে দাও। সাহাবীরা যখন মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর ঢাকতে গিয়েছে, যে পোশাক তার পরনে ছিল, এই পোশাক দিয়ে ঢাকতে গিয়া মাথা থেকে যদি ঢাকা আরম্ভ করে পা বের হয়ে থাকে, আবার যদি পায়ের দিক থেকে দেয় মাথাটা বের হয়ে যায়। এই দৃশ্য দেখে আল্লাহর নবী চোখের পানি আর ধরে রাখতে পারলেন না। উপস্থিত সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, সাহাবীরা তোমরা হয়তো সকলে জানো না এই মুসআব কতটা বিলাসী ছিল, ধনী ঘরের সন্তান, ধনীর দুলাল ছিল। আজকে মুসআবের জীবনের শেষ মুহূর্তে এসে মুসআবের কাফন দেওয়ার মতো পরিপূর্ণ একটা কাপড় পর্যন্ত পাওয়া যাচ্ছে না।